নবী ছাড়া কোনো উপায় নাই রে ভাই। কবরের মধ্যে গেলে দেখবা মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, কাউকে পাবা না। সেই সময়, সেই কঠিন দিনে যখন কবরের মধ্যে শোয়াবে, সেই দিন আল্লাহর নবীর ছাড়া কাউকে আপন পাইবা না। আল্লাহর নবী সেই দিন তুমি দেখতে পাইবা। আল্লাহর নবীর কে দেখানো হবে? তিনটা প্রশ্ন হবে, থিওরিক্যাল, একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল বা আমার রব্বুকা মান দীনুকা, আর প্র্যাকটিক্যালটা হলো আল্লাহর নবীর দেখায় বলবে এটা কে। সুবহানাল্লাহ। যদি আমরা নবীকে মুহাব্বত করিয়া থাকি, নবীর ইত্তিবা করিয়া থাকি, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু, আপনি ঘোষণা করিয়া দেন যারা আমারে ভালোবাসতে চায়, আমাকে পাইতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তিবা করে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে, আপনাকে ইত্তিবা করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগে কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো সামনের গাটি কাফনের, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।